وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محبت पढ़न दुरूद व मुमिन भाई मुसलमान अमर दुरूद सुनिन नबीजी रोज़ा पाके शुइया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना अल्लाह तुमी दया नसीब करा मदीना दयाल नबी नदे खैया कबर देशे नियाना अल्लाह गिरे सल्ली अला सय्यिदना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जिरे बोलिए अल्हम्दुलिल्लाह अरे जिरे बोलिए अल्हम्दुलिल्लाह मुसल्लिन करम अल्लाह पाकेर दरबार असंख्य शुक्रिया जे अल्लाह এই পবিত্র জিলহজ মাসের 18 জিলহজ 5 জুন 22 জ্যৈষ্ঠ 2026 এই পবিত্র জিলহজ মাসের এই পবিত্র ইয়াউমুল জুমার দিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য অপেক্ষা করার দ্বীনি আলোচনা শোনার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে দুনিয়ার জমিনে বাসার রব্বে করিম আমাদেরকে নসিব করে দিয়েছেন। এর জন্য আমরা আরেকটু মহব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে মনের সব আবেগ উজাড় করে একটু জুড়ে বলি আমরা আলহামদুলিল্লাহ। আরে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলিম কারাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জুমার নামাজ আদায় করার জন্য, আমি নিজেই অসুস্থ এবং শারীরিক অবস্থা আল্লাহ যার যে অবস্থা দান করেছেন শুকরিয়া আদায় করে জুমার নামাজে আসার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেছেন মাওলা। এর জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলিয়ানি কারাম, আজকে আমাদের আলোচনার বিষয় আল্লাহর ভয়। কি বলেন ভাই? মানুষের ভিতরে যখন ডর থাকে, কি থাকে? ডর থাকে, ভয় থাকে, তখন যে কোনো মানুষ যে বিষয়ের প্রতি তার ভয় থাকে, আতঙ্ক থাকে, খোঁজ থাকে, এই বিষয়ের প্রতি মানুষ সতর্ক থাকে কি থাকে না? সতর্ক থাকে। আল্লাহর ভয়। আচ্ছা বলেন ভাই, ইমান যাহাদের ভিতরে আছে, ইমান শস্যার দানা পরিমাণ ইমান
যাহাদের ভিতরে আছে তাদের ভিতরে আল্লাহর ভয় আছে কি নাই? যদি বলেন আছে কি নাই? দুনিয়ার আস্তিক বলেন আর নাস্তিক বলেন সব মানুষ একমত মরণের ব্যাপারে। কথাটা ঠিক না বেশ ভাই? হ্যাঁ, এমনি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, ধর্মের মতানৈক্য নিয়ে, কিন্তু দুনিয়ার সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে একমত মরণ যে একদিন ঘটবে, মরণ একদিন আসবে। কথাটা ঠিক না বেশ ভাই? আমরা দুনিয়ার জমিন, দুনিয়ার ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা যেরূপ আতঙ্কে থাকি, বইয়ের মধ্যে থাকি, এরূপ যদি আমরা আল্লাহর ব্যাপারে আমরা বইয়ের মধ্যে থাকতাম তো আমাদের ইমানটা পরিপূর্ণ হয়ে যেত। যেটা বলি সুবহানাল্লাহ। খাউফ মানে ভয়, বইয়ের আরবি কি? খাউফ। বইয়ের আরবি কি? খাউফ। খাউফ মানে হচ্ছে ভয়। যে চোখ বেশি কান্না করে, জিরো বলে কি করে? যে চোখ বেশি কান্না করে এই মানুষের জন্য কোনো ভয় নেই। জিরো বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়াকে তাকওয়া বলে। কি বলে জিরো বলেন? আল্লাহর ভয়ে। আর ভয়ে? আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়াকে কি বলে? তাকওয়া বলে। কি বলে? আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়াকে কি বলে? তাকওয়া বলে। এর জন্য ভাই আল্লাহ রাসূল বলেন, ভাই মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা। জিরে বলে আল্লাহু আকবার। মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা। যে আল্লাহর ভয়ে কি করে? যে আল্লাহর ভয়ে তাড়াতাড়ি আমল শুরু করে। কি করে? যে আল্লাহর ভয়ে তাড়াতাড়ি, যে আল্লাহর ভয়ে তাড়াতাড়ি আমল শুরু করে। কি করে? যেটা বলেন তাড়াতাড়ি আমল শুরু করে আল্লাহর ভয় এবং আখিরাতের ভয়ে। ওমান আদলাজাত বালাগাল মানজিলা। আমল শুরু করে দেয় যে দ্রুতভাবে কি করে? আমল শুরু করে দেয়। যে আল্লাহর ভয়ে দ্রুত আমল শুরু করে বালাগাল মানজিলা, এই জান্নাতের মঞ্জিলে তাড়াতাড়ি পৌঁছে যায়। যেটা বলি সুবহানাল্লাহ। আরো যেটা বলি সুবহানাল্লাহ। মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা। রাসূল বলেন তোমরা কি করো? আমল তাড়াতাড়ি শুরু করো। কি করো? আমল তাড়াতাড়ি শুরু করো। ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা। যেটা বলি আল্লাহু আকবার। ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা। যে মানুষে দ্রুত আমল শুরু করে সে জান্নাতের মঞ্জিলে তাড়াতাড়ি পৌঁছে যায়। যেটা বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, আমল আমরা তাড়াতাড়ি করবো না দেরি করে করব? যেটা বলেন নামাজ পড়ার জন্য আমরা সময়ের অপেক্ষা করব না সময় হলে নামাজ আদায় করে নিব? যেটা বলেন সময় হলে নামাজ আদায় করে নিব রে ভাই, কিন্তু নামাজের জন্য আমরা সময়ের অপেক্ষা করব না। বলে আমরা জোহরের আজান হয়ে গেছে, আমরা 2টার সময় নামাজ পড়ব, 3টার সময় নামাজ পড়ব, অপেক্ষা করা যাবে না। যখন ইবাদতের সময় হয়ে যাবে আমরা ইবাদতটা আদায় করে নেব। জুড়ে বলি ইনশাআল্লাহ। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 4 জিনিস হচ্ছে আল্লাহর ভয় বা তাকওয়া। যেটা বলি সুবহানাল্লাহ। কয় জিনিস? যেটা বলেন কয় জিনিস? 4 জিনিস। 1 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন রে ভাই আল খাউফু মিনাল জালিল। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল খাউফু মিনাল জালিল। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে রে ভাই, এটা হলে আপনি জান্নাতে যাওয়ার পথ আপনার জন্য সহজ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কয় জিনিস আমাদের কি করতে হবে? তাকওয়া বাড়ায়, কি আল্লাহর ভয় বাড়ায়। কয় জিনিসে? 4 জিনিসে। কয় জিনিসে? 4 জিনিস যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদেরকে আল্লাহর ভয়, আল্লাহর ডর, আল্লাহর ব্যাপারে আমাদের আতঙ্কতা আমাদের মধ্যে বিদ্যমান থাকে। এর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন
আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনার দ্বারা গুনার কাজ করা সম্ভব। জোরে বলেন সম্ভব, গুনার কাজ করা সম্ভব না। 2 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল আমালু বিত-তানজিল, একটু জোরে বলি আল্লাহু আকবার, আরে জোরে বলি আল্লাহু আকবার। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। কি করা? জোরে বলেন কি অনুযায়ী আমল করা? কোরআন অনুযায়ী। কি অনুযায়ী? কোরআন। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমরা আমল করা। আর 3 নম্বর হচ্ছে ভাই ওয়াল কানাতু বিল কালিল, জোরে বলি আল্লাহু আকবার, আরে জোরে বলি আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 নম্বর হচ্ছে ওয়াল কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। কি থাকা? জোরে বলেন অল্পে তুষ্ট থাকা। তাহলে আপনার ভিতরে কার ভয় আসবে? আল্লাহর ভয়। কার ভয় আসবে? আল্লাহর ভয়। আর 4 নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল ইস্তিদাদ ইয়াউমির রাহিল, জোরে বলি আল্লাহু আকবার। আখিরাতের প্রস্তুতি যদি নেওয়া যদি আমাদের থাকে তাহলে আমাদের ভিতরে কার ভয় থাকে? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। বাইরে যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি তার ইমানের মজবুততা তত জোরে বলেন বেশি। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে নামাজ পড়া আপনার দ্বারা সম্ভব না। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে মিথ্যা বলা সম্ভব না। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে গুনার কাজে দাবি তো আপনার দ্বারা সম্ভব না। এজন্য ভাই আমার নবী বলেন 2 চোখ কখনো জাহান্নামে যাবে না। জোরে বলি আল্লাহু আকবার, আরে জোরে বলি আল্লাহু আকবার। এগুলো বলছে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে রে ভাই, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদা চোখ কখনো আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন। জোরে বলেন জ্বালাবেন না। কি বলেন? চোখ যদি আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা না জ্বালায় তাহলে আমাদের কি শরীর জ্বালাবে? জোরে বলেন শরীর কি আল্লাহ জ্বালাবে? আপনাকে এই যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে এই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালানো আমার আল্লাহর জন্য হারাম হয়ে যায়। একটু জোরে বলি আল্লাহু আকবার। তাহলে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে এই চোখের উসিলায়, কাদা চোখের উসিলায় কাদা প্রাপ্ত বান্দাকে বা বান্দিকে আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূল বলেন যে ইমানদার হ্যাঁ সীমান্ত পাহারা দেয় ইমানের সাথে। কার সাথে? জোরে বলেন যে ইমানদার সীমান্ত তার দেশ রক্ষার জন্য, তার গ্রাম রক্ষার জন্য, তার মহল্লা রক্ষার জন্য, তার পরিবার রক্ষার জন্য কি করে? হ্যাঁ এই সীমান্ত মানে তার বাড়ির সীমানা হোক, গ্রামের সীমানা হোক, দেশের সীমানা হোক, রাষ্ট্রীয় বহিরা রাষ্ট্র অথবা কাফিরদের আক্রমণ থেকে, শত্রু আক্রমণ থেকে বাঁচার জন্য যে চুপ পাহারা দেয় এই চুপকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। জেনে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তার দিকে যখন যাইতেন তখন গাছের পাতার দিকে তাকাইতেন। জেনে বলি আল্লাহু আকবার। গাছের পাতার দিকে তাকাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চতুর বাড়ি ছেড়ে দিতেন আর বলতেন এ গাছের পাতা তুমি তো জোর পদার্থ, তোমার জন্য জান্নাত ওয়াজিব না, জাহান্নাম ওয়াজিব না। এ গাছের পাতা আমাকে যদি আল্লাহ মানুষ না বানিয়ে তোমার মতো গাছের পাতা বানাইতো তাহলে হাসরের ময়দান আল্লাহর আসামির কাঠ গড়ার মধ্যে দাঁড়াতে হতো। যেটা বলেন দাঁড়াতে হতো না। এ গাছের পাতা তুমি একটা জড় পদার্থ, বোধহয় তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না, জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে যাওয়া লাগবে না। এর জড় পদার্থ আমি আবু বকর যদি হাসরের ময়দান আল্লাহ আমাকে আসামির কাঠ গড়ার মধ্যে দাঁড় করায় আমার জবাব দেওয়ার কোনো পথ থাকবেই? যেটা বলেন থাকবে না। কে বলছে? আবু বকর। বুঝেননি ভাই? আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আল্লাহর নবী কত ভয় রে ভাই। এরপরে রে ভাই হাদিস শরীফের মধ্যে আসছে একজন আল্লাহ রাসূলকে এসে বলল আখিবিরনি বিআমালি ইয়া রাসূলুল্লাহ, আখিবিরনি বিআমালি ইয়া রাসূলুল্লাহ ইদখুলুনিল জান্নাহ। যিনি বলি আল্লাহু আকবার। একজন বলে এসে
বিআমালি ইয়া রাসূলুল্লাহ ইদখিলুনিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমল শিক্ষা দেন, যে আমল, এমন একটা আমল আমাকে বলেন যে আমল আমি জানলে, আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয়। যেটা বলি সুবহানাল্লাহ। আখবিরনি বিআমালি ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমলের কথা বলেন যে আমল আমি করলে, যে আমল আমি অভ্যাস করলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয়। আর একটু জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, হে সাহাবী, হে আল্লাহর গুলাম, তুমি যদি 4 জিনিসের আমল করো, কয় জিনিসের? 4 জিনিসের যদি আমল করো, তাহলে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। রসুল 1 নম্বরে বললেন, তুমি শিরিক করবা না। কি করবা না? শিরিক করবা না। 2 নম্বরে তুমি নামাজ ছাড়বা। যেটা বলেন নামাজ ছাড়বা না। 1 নম্বরে কি করবা না? শিরিক করবা না। 2 নম্বরে তুমি নামাজ ছাড়বা না। আর 3 নম্বরে যাকাত দিবা। তোমার যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক তুমি থাকো, তাহলে তুমি কি করবা? যাকাত দিবা। আর 4 নম্বর হচ্ছে গিয়া রক্তের সম্পর্ক, মানে আত্মীয়তার সম্পর্ক তুমি বজায় রাখবা। যেটা বলি সুবহানাল্লাহ। আর দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ। বলেন ভাই, এই যে আল্লাহর ভয় বা তাকওয়া, আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করতে হলে আমাদের ধৈর্যের প্রয়োজন কি প্রয়োজন না? যেটা বলেন, আপনাকে তাকওয়া, আল্লাহকে আপনি ডরাবেন, আল্লাহকে আপনি ভয় পাবেন। আল্লাহকে ভয় পেয়ে আপনি ইবাদত করেন, যাকাত দেন, মিথ্যা পরিহার করেন, শিরিক পরিহার করেন, গীবত পরিহার করেন, পরনিন্দা পরিহার করেন। এগুলা যদি আপনি আল্লাহকে তাকওয়া বা আল্লাহকে তাকওয়া অর্জন করতে হলে আমাদের ধৈর্যের প্রয়োজন কি প্রয়োজন না? যেটা বলেন প্রয়োজন কি প্রয়োজন না? এজন্য রাসূলুল্লাহ বলেন, আস-সাবরু আলাল বালাই ওয়াল মুসাইব। যেটা বলি আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন ভাই, আস-সাবরু আলাল বালাই ওয়াল মুসাইব, বিপদের সময় ধৈর্য ধারণ করা। যেটা বলি সুবহানাল্লাহ। বিপদের সময় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন ভাই, তাহলে আপনার মধ্যে আল্লাহর ভয় বা তাকওয়া ঢুকে যায়। যেটা বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার নবী বলেন ভাই, আস-সাবরু আলা তাআত। যেটা বলি আল্লাহু আকবার। আরে যেটা বলি আল্লাহু আকবার। আমার নবী বলেন ভাই, আস-সাবরু আলা তাআত, আনুগত্যের প্রতি আপনি ধৈর্য ধারণ করা। আচ্ছা বলেন ভাই, আমরা কার আনুগত্য করি? আল্লাহর। কার আনুগত্য করি? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি। আমরা নামাজ পড়ি ভাই, কার শরীয়তের অনুসরণ করে? মুহাম্মদী শরীয়তের। কার শরীয়তের? মুহাম্মদী শরীয়তের অনুসরণ করে আমরা নামাজ পড়ি ভাই। তাহলে সাবরু আলা তাআত, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের প্রতি আনুগত্য করতে হলে আমাদের সবর এবং ধৈর্য থাকার প্রয়োজন লাগবে না। যদি আমাদের আস-সাবরু আলা তাআত, আমাদের যদি আনুগত্যের প্রতি ধৈর্য ঢুকে যায়, আল্লাহর ভয় আমাদের ভিতরে আসবে কি আসবে না? যিনি বলেন আসবে কি আসবে না? এরপরে 4 নম্বরে আল্লাহ রসুল বলেন ভাই, আস-সাবরু আলাল মাসিয়া। যিনি বলি আল্লাহু আকবার। আস-সাবরু আলাল মাসিয়া, সমস্ত গুনাহ থেকে। কি থেকে? বলেন ভাই, মিথ্যা বলতে মজা লাগে না সত্য বলতে মজা লাগে? যিনি বলেন, যিনি বলেন যারার বোধ আমল। যিনি বলেন প্রশ্নটা হচ্ছে মিথ্যা বলতে মজা লাগে না সত্য বলতে মজা লাগে? যারার বোধ আমল, এদিকে দেখান, যারার বোধ আমল গুনাহগার, এরা মিথ্যা বলতে মজা লাগে। কথাটা ঠিক না বেঠিক ভাই? মিথ্যা বলতে কি লাগে? মজা লাগে। আর যারার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর খৌফ আছে, এরা সত্য বলতে মজা লাগে, আর মিথ্যা বলতে তার কাছে তিতা। যিনি বলে তিতা লাগে। কি লাগে? তিতা লাগে। তাহলে রাসূলুল্লাহ বলেন, আস-সাবরু আলাল মাসিয়া, যারা গুনাহ হতে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করে, তার ভিতরে আল্লাহ তাকওয়া বা আল্লাহর ভয় ঢুকাইয়া দেয়। যিনি বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয় বা তাকওয়া 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? যিনি বলেন আল্লাহর ভয় অথবা তাকওয়া কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। 1 নম্বর হচ্ছে গিয়া তারকুল মুনকারাত। কি বলছি?
তারকুল মুনকারার সমস্ত গুনাহ ছেড়ে দেওয়াকে আল্লাহর ভয় বলে। যেটা বলি আল্লাহু আকবার। কয় জিনিসের নাম তাকওয়া? তাকওয়া বা আল্লাহর ভয় কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। 1 নম্বর হচ্ছে তারকুল মুনকারার, সমস্ত সব গুনাহ ছেড়ে দেওয়া, এটা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়টাকে কি বলে? কোরআনের ভাষায় ইত্তাকুল্লাহ বলে। কি বলে? যেটা বলেন ইত্তাকুল্লাহ বলে আল্লাহর, যেটা বলেন আল্লাহর ভয়। তারকুল মুনকারার, যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় তাদেরকে কি বলে? আল্লাহর ভয়ওয়ালা বা তাকওয়াওয়ালা বলে। যেটা বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। একটু জোরে বলি আল্লাহু আকবার। আরে জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমি সব যাচ্ছি বলেন ভাই, আপনি যদি হাকালুকির হাওয়ারের মধ্যে রমজান মাসে পানির নিচে যদি আপনি ডুব দিয়ে আপনি পানি খান, দেখেন কে? যেটা বলেন দেখেন কে? আল্লাহ। রাতের বেলা যদি আপনি ঘরের দরজার কপাট যদি আপনি বন্ধ করে আপনি যদি কোনো গুনার কাজ করেন, দেখেন কে? আল্লাহ। আপনি যদি আরেকজনের গাছ থেকে রাত্রেবেলা মরিচ চুরি করে আনা যায়, কেউ যদি না দেখে, দেখেন কে? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমি আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই বিশ্বাস যখন তোদের ভিতরে ঢুকে যাবে তখন মানুষের মধ্যে আর গুনার কাজ করা সম্ভব, যেটা বলেন সম্ভব না। আমরা যদি মনে করি ভাই আলাম ইয়ালাম, আমার আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন আমি সব দেখি, সব জায়গার মধ্যে আমি বিরাজমান। তাহলে বলেন ভাই আমরা যদি মনে করি আমি যদি এখন মিথ্যা কথা বলি তাহলে দেখছেন কে? আল্লাহ। আমি যদি এখন জিনার কাজ করি কেউ যদি না দেখে, দেখেন কে? আল্লাহ। আমি যদি মিথ্যা যদি বানিয়ে বলি কেউ যদি দেখেন না, দেখেন কে? আল্লাহ। আমি যদি নামাজ ইচ্ছা করে ছেড়ে দিই কেউ যদি আমাকে কিছু বলে না, কিছু করার ক্ষমতা রাখে না, কে ক্ষমতা করার রাখে? আল্লাহ। কারণ আমার আল্লাহ হচ্ছে ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহ কাউকে পানিশমেন্ট দিতে, কাউকে শাস্তি দিতে আল্লাহ পরোয়া করে? যেটা বলেন আল্লাহ পরোয়া করে না। ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহ কাউকে পানিশমেন্ট দিতে, আল্লাহ কাউকে শাস্তি দিতে আমার আল্লাহ কাউকে পরোয়া করে না। এরপরে 2 নম্বরে তাকওয়া হচ্ছে গিয়া ফিআলুল খায়রাত। যেটা বলি আল্লাহু আকবার। 1 নম্বর হচ্ছে কি? তারকুল মুনকারার, সব গুনাহ ছেড়ে দেওয়া, এটা আল্লাহর ভয় বা ইত্তাকুল্লাহ বা তাকওয়া। 2 নম্বরে হচ্ছে গিয়া ফিআলুল খায়রাত, সব নেক আমল করা, এটা কার ভয়? যিনি বলেন কার ভয়? আল্লাহ কাছে বলেন ভাই এই যে জুমার নামাজে আপনি আসছেন, একটা সময় আপনার ব্যয় হচ্ছে না? তার সময় ব্যয় হচ্ছে না। এরপরে আপনি ফজরের নামাজে উঠলেন এত কষ্ট করে, আপনার কষ্টটাকে লাঘব করার জন্য আল্লাহ আপনার যে 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 জাযা দিবেন এটা তো পরে পাবেন। কি পাবেন? পরে পাবেন। কিন্তু এরপরে দুনিয়াবি হিসেবে আপনি যে কষ্ট করে ফজরের নামাজ পড়লেন, রমজান মাসের সিয়াম সাধনা করলেন, কষ্ট করে যাকাত দিলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ের জন্য রাসূলুল্লাহ বলেন ফিআলুল খায়রাত, সমস্ত নেক আমল হচ্ছে গিয়া আল্লাহর ভয় বা তাকওয়া। যেটা বলি সুবহানাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে আপনার অন্তর যখন কেঁপে উঠে, কি করে? আল্লাহর ভয়ে আপনার অন্তর যখন কেঁপে উঠে তখন বুঝবেন আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। যেটা বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, এরা যদি কোনো মিথ্যা কথা কোনো ঘটনার কোনো বলেই ফেলে এরপরে তার ভিতরে একটা চিন্তা, একটা পেরেশানি ভাব বিরাজ করে কি করে না? যেটা বলেন করে কি করে না? যারা মনে করেন জীবনে জুমার নামাজ ত্যাগ করে নাই, পরিহার করে নাই, কোনো ঘটনাক্রমে যদি এই মানুষটা জুমার নামাজ পড়তে পারে না, তার বাপ না খেলে একে শান্তি লাগবে, এই যে নামাজ ছেড়ে দিয়েছে তার মধ্যে অস্থিরতা বাপ বিরাজ করে কি করে না? যেটা বলেন করে কি করে না? এই যদি আপনি নামাজ পড়তে পারেন নাই যে কোনো কারণবশতর কারণে, এরপরে যদি আপনার মধ্যে আতঙ্কতা পেরেশানি বিরাজ করে, তা আপনি বুঝতে হবে আপনার ভিতরে তাকওয়া আছে, আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। বুঝলেন? নেক আমল ছেড়ে দেওয়ার কারণে আপনার ভিতরে পেরেশানি বিরাজ করতেছে। একটু জোরে বলি আল্লাহু আকবার। আরে জোরে বলি আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু। এই যে আল্লাহর ভয়, আল্লাহর ভয়
এটা যদি থাকে কোনো মানুষের ভিতরে, তাহলে তার উপকার হবে না ক্ষতি হবে? জুড়ে বলেন। আল্লাহর ভয় যদি আপনাদের আমাদের ভিতরে থাকে, এটা উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে। মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাকওয়ালা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জুড়ে বলি আল্লাহু আকবার। আরে জুড়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়াওয়ালা, আমারে ভয় করে, আমি আল্লাহ তারারে ভালোবাসি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়াবান আল্লাহকে ভয় করে, তাদের জন্য আল্লাহ রহমত আলাদাভাবে বন্টন করার জন্য আল্লাহ লিপিবদ্ধ করে রাখে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের সাথে থাকেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে দেখে না, দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে সাহায্য করে না, তো সাহায্য যিনি করবেন তিনি কে? যিনি বলেন তিনি কে? আল্লাহ। দুনিয়ার একটা প্রবাদ আমাদের গ্রামের মধ্যে আছে, মনে করেন আপনার বাচ্চা আমার সাথে যাচ্ছে অথবা আপনার সাথে যাচ্ছে, আমরা বলি না ভাই, দাদা, চাচা, আমার বাচ্চাটাকে আগে আল্লাহ বাদে আপনি দেখিয়েন, বলি কি বলি না? কথাটা কিন্তু শিরিক। কথাটা কি? বলেন কথাটা কি? শিরিক। আপনি বলবেন ভাই, আমার বাচ্চাটাকে আল্লাহর হাওলা করে দিলাম, আপনার সাথে নিয়ে যেয়ে। কথা কথা বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন, আগে আল্লাহ বাদে মানে আল্লাহ যদি না দেখে কে আপনি দেখে রাখেন। কথা কি বুঝতে পেরেছেন? মা বোনেরা খেয়াল রাখবেন, আপনার ছেলে, আপনার বাচ্চা ঘর থেকে যখন বের হয়, আপনারা বলেন না ভাই, চাচা, আমার বাচ্চাটাকে আগে আল্লাহ বাদে, গ্রামের বাসা আছে না, আপনি খেয়াল রাখেন। আচ্ছা বলেন, আগে আল্লাহ বাদে মানে আল্লাহ যদি না দেখে তাহলে আপনি দেখিয়ে। আচ্ছা বলেন, আল্লাহ যদি আপনার জিম্মাদারি না নেয়, তাহলে দুনিয়ার কোন মানুষে আপনার জিম্মাদারি নিয়ে আপনাকে হেফাজত করা সম্ভব? জুড়ে বলেন সম্ভব? সম্ভব না। আপনি বলবেন আপনাকে আল্লাহর হাওলা করে দিলাম। কি করলাম? আমার বাচ্চাটাকে আল্লাহর হাওলা করে দিলাম। আপনি যখন আপনার বাচ্চাকে আল্লাহর হাওলা করে দিবেন, আপনার বাচ্চার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করা আল্লাহর বাসায় আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে যারা আল্লাহকে ভয় করে, এরা দুনিয়াতে কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো ভয়, জুড়ে বলেন, ভয় নাই। এরপরে পাঁচ নম্বরে যারা ভয় বা তাকওয়াকারী, শয়তানের কুমন্ত্রণ হতে তাদেরকে আল্লাহ কি করে হেফাজত করে? কি করে? জুড়ে বলেন। যারা তাকওয়া, আল্লাহরে ডরায়, আল্লাহর ভয় তাদের ভিতরে থাকে, শয়তান যদি তাদেরকে ধোঁকা দিতে আসে, এরপরে আল্লাহ শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে হেফাজত করে ফেলবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়ের একটা আমল আপনারা করবেন, ফজরের নামাজ পড়ে কি করে, মা বোনেরা খেয়াল রাখবেন, ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস 11 বার পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? জুড়ে বলেন কয়বার? 11 বার পাঠ করবেন। কখন? ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 11 বার পাঠ করবেন। আপনি তো তেলাওয়াতের সওয়াব পাবেনই, সওয়াব পাবেন, কিন্তু আপনি 11 বার যদি বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস ফজরের নামাজের পরে পাঠ করেন, তাহলে পরের দিন ফজরের আগ পর্যন্ত আপনার মাধ্যমে কোনো গুনার কাজ সংগঠিত হতে আমার আল্লাহ দিবে। জুড়ে বলেন দিবে না। কথা বুঝতে পেরেছেন? ফজরের নামাজ পড়ে সূরা ইখলাস 11 বার পাঠ করবেন। পরের দিন ফজরের আগ পর্যন্ত আপনি ইচ্ছা করলেও কোন গুনার কাজ করা আপনার দ্বারা সম্ভব? জুড়ে বলেন সম্ভব না। তাহলে এটা আপনারা মনে রাখবেন। এরপরে 6 নম্বর হচ্ছে, যারা ভয় বা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ প্রদত্ত তাদেরকে একটা নূর দেওয়া হয়, আল্লাহ তাদের চেহারার মধ্যে একটা নূর সৃষ্টি করে দেয়। মরণের সময় তাদের চেহারার মধ্যে ইমানের ছাপ বা নূরের আলো চমকাইতে থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা কার ভিতরে? যারা আল্লাহকে কি করে? আল্লাহকে ভয় করে। ঠিক আছে কথা ভাই? এরপরে 7 নম্বর হচ্ছে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তাদের হিসাব, তাদের প্রতিদান আমার আল্লাহ হাসরের ময়দানে দান করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে যারা মুত্তাকি বা তাকওয়াওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতের দুয়ার আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। যারা তাকওয়াওয়ালা, কি বলা? জুড়ে বলেন তাকওয়াওয়ালা, যারা আল্লাহকে ডরায়, এদের জন্য দুনিয়ার জমিনের রহমতের খাজানা, আসমানের রহমতের খাজানা এই বান্দার প্রতি নাজিল হওয়ার জন্য আমার আল্লাহ আবশ্যক করে দেয়। আর একটু জুড়ে বলি সুবহানাল্লাহ। আর যারা মুত্তাকি, জুড়ে বলেন, আমরা
দুনিয়ার মানুষের কাছে বেশি চাই না আল্লাহর কাছে বেশি চাই? জুড়ে বলবেন, জুড়ে বলবেন, জুড়ে বলবেন ভাই। কার কাছে বেশি চাই? দুনিয়ার মানুষের দোলনা পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের সুহবত ভালোবাসা পাওয়ার জন্য আমরা হাত বাড়াই, কিন্তু মুমিন কার কাছে হাত বাড়াবে? জুড়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আপনি যদি আল্লাহর কাছে হাত বাড়ান তাহলে আল্লাহ আপনার রিজিকের জিম্মাদার হয়ে যায়। আমার রসুল বলছেন, যারা তাকওয়াওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা পরহেজগার, এদের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করে নেয়। একটু জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে তাকওয়াওয়ালা যারা, আল্লাহর ভয় যারা, আজকে বলেন আপনি এমন জায়গার মধ্যে গেছেন, একজন দুশ্মন আপনাকে দা দিয়ে আপনাকে খুব দেওয়ার জন্য আসছে, কিন্তু আপনার কাছে কোনো অস্ত্র নাই, কি নাই? জুড়ে বলেন, জুড়ে বলেন, কি নাই? কোনো অস্ত্র নাই। আমি আপনাকে একটা দা দিয়ে অথবা বন্দুক দিয়ে আপনাকে মারার জন্য আমি গেলাম, কিন্তু আপনার কাছে কোনো কিছু নাই, অস্ত্র নেই, আপনার হাত ব্যতীত। এই সময় যদি আপনার মধ্যে কি থাকে? তাকওয়া থাকে। কি থাকে? আপনার মধ্যে যদি তাকওয়া থাকে, ও তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি থাকে, শত্রুর ভয় থাকে, আমার আল্লাহ আপনাকে রক্ষা করা আমার আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়। যিনি বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাকওয়া আল্লাহর ভয় মুমিনের জন্য, দুশ্মনের জন্য, দুশ্মনের জন্য মুমিন বান্দাকে হেফাজতকারী হাতিয়ার হিসাবে আল্লাহর তাকওয়াকে বা আল্লাহর ভয়কে আল্লাহ গ্রহণ করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করে, হাশরের ময়দানে আমার আল্লাহ এই বান্দার বডিগার্ড হিসাবে, নিরাপত্তাকারী হিসাবে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা দুনিয়ার জমিনে আল্লাহকে বেশি ডরাই না দুনিয়ার মানুষকে বেশি ডরাই? জুড়ে বলেন, জুড়ে বলেন ভাই। এই যে করোনা মহামারী আসছিল, হ্যাঁ করোনা মহামারী আসছিল, একজন আরেক সাথে কি করে না, বয়ে কেউ কারো বাড়ির মধ্যে যায় না, হাত মিলায় না, মোয়ানাকা করে না। কারণ আমি সিলেট শহরের মধ্যে ছিলাম এই সময়, কথা বুঝতেন? ডাক্তারে 5-6টা মাস্ক লাগায়, রুগী দেখতে মাইকের মধ্যে স্টেটমেন্ট দেয়, রুগীরা স্পর্শ করে না। হ্যাঁ, তাহলে ভাই এই যে করোনা মহামারী, করোনার সময় মানুষ যেইভাবে করোনাকে ভয় পেয়েছে, এইভাবে যদি মানুষ আল্লাহকে ভয় পাইত, দুনিয়ার জমিনে মানুষের জান্নাত তার প্রতি ওয়াজিব করে নিত। কথাটা ঠিক না বেঠিক ভাই? কথাটা ঠিক না বেঠিক? তাহলে আমরা দুনিয়ার গজবকে ডরাই, কিন্তু গজবের মালিককে আমরা কি করাই না? যেটা বলেন, ভয় করি না। দুনিয়ার বাহাদুরকে আমরা ডরাই, দুনিয়ার নেতাকে আমরা ডরাই, কিন্তু আমাদের যিনি নেতার সব হুকুমদাতা, আমাদের যিনি সব কিছুর আইনদাতা, আমাদের সব কিছুর রিজেক্ট দাতা, তাকে আমরা ভয় পাই? যেটা বলেন, ভয় পাই না। তাহলে আমাদেরকে রিজেকের জন্য, আমাদেরকে আমলের জন্য, আমাদের সন্তানের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের জান্নাতের জন্য একমাত্র আমরা কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে? আল্লাহর ভয় যদি আপনার প্রতি থাকে, তাহলে আল্লাহ আপনার নিরাপত্তা দিয়ে, আপনার বডিগার্ড হিসাবে আল্লাহ পাক আপনাকে সংরক্ষণ করে জান্নাতে পৌঁছাই দেওয়া আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।